প্রাণের লোকমানপুর আজ এত বছর পরেও খুব একটা বদলায়নি যেখানকার দৃশ্যপট। রবিবার এবং বৃহস্পতিবার সপ্তাহে এই দুইটি দিন এখানে বসে গ্রামীণ হাট বাজার। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি হাটে রয়েছে দারুণ কিছু মুখরোচক খাবার। চানাচুর, বাদাম, মুড়িমাখা, বারো ভাজা, দারুণ সব মুখরোচক খাবারের সমারোহ। হাটে এলে কিন্তু এই খাবারগুলোর লোভ সামলানো যথেষ্টই কঠিন। আর এই ধারাবাহিকতায় এই জায়গাতেই আবার মনে পড়ে যায় সেই সুখচাঁদ ভাইয়ের কথা। ছোটবেলার সেই পরিচিত দোকান, সেই চেনা মুখ আর সেই চেনা স্বাদ। সময় বদলেছে, আমরাও বদলেছি, কিন্তু স্বাদ আর কিছু মানুষ স্মৃতির পাতায় একই রকম থেকে যায়। মজার ব্যাপার হলো, লোকমানপুরের এমন মানুষ খুবই কমই পাওয়া যাবে যে সুখচাঁদ ভাইকে চেনেন না। লোকমানপুরের কত প্রজন্মের ছাত্রছাত্রী যে তার দোকানের খাবার খেয়ে বড় হয়েছেন তার পরিসংখ্যান হয়তো সুখচাঁদ ভাই নিজেও বলতে পারবেন না। আমার ব্যক্তি জীবনের স্মৃতি এবং শৈশবও কিন্তু ফেলে এসেছি এই লোকমানপুর বাজারে। জীবিকার তাগিদে আজকে আমি সহ লোকমানপুরের অনেক মানুষ কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত অবস্থায় আছেন। অনেকে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছেন দেশের বাইরে। সময় পরিক্রমায় অনেক কিছু বদলে গেলেও বদলায়নি লোকমানপুর বাজারের চিরচেনা সেই হাটের দিন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটু অবকাশ পেয়েছি আপনাদের ঘুরে দেখানোর জন্য কেমন আছে আমার সেই শৈশব আর সেই লোকমানপুর বাজার। রবিবার এবং বৃহস্পতিবার এই দুইটা দিন হাটের দিন এলেই এখানকার মানুষজনের মধ্যে এক আলাদা চাঞ্চল্য লক্ষ্য করা যায়, যেটা আমিও অবলোকন করে আসছি আমার সেই শৈশব থেকেই। বর্তমানেও কিন্তু সেই দৃশ্যপটটা একেবারেই বদলায়নি, বরং আরও উৎসবমুখর হয়েছে। হাটের দিনের অন্যতম চিরায়ত একটি পরিচিত দৃশ্যই হচ্ছে সারি সারি সবজির বাজার। এখানে কৃষকেরা নিজেদের উৎপাদিত একেবারে তরতাজা ফ্রেশ সবজি নিয়ে বসেছেন বিক্রির উদ্দেশ্যে। প্রতিটি সবজির দোকানেই যেন একেবারে গ্রাম বাংলার চিরায়ত মাটির গন্ধ। সাপ্তাহিক এই হাটের দিনে আশেপাশের গ্রাম থেকে আসেন পরিচিত মানুষজনেরা। সবাই সবার সাথে দেখা, কুশল বিনিময়, তার পাশাপাশি সাপ্তাহিক বাজারটাও হয়ে যায়। তো সেই আঙ্গিকে এই গ্রামীণ জনপদের হাট কিন্তু শুধুমাত্র পণ্য বেচাকেনাই নয়, এটি একটি সামাজিক মিলন মেলা হিসেবেও মুখ্য ভূমিকা রাখে। গ্রামীণ জনপদের এই হাটে শাকসবজির পাশাপাশি পাওয়া যায় তেল, ডাল, মশলা এবং বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় সামগ্রী। হাটের দিন বিভিন্ন রকম শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি বসে মাছের বাজার। সময় পরিক্রমায় রবিবার আর বৃহস্পতিবার এলেই যেন জীবন্ত হয়ে ওঠে লোকমানপুর বাজার। হাটের দিন কেউ আসে প্রয়োজনের তাগিদে কেনাকাটা করতে, কেউ বা আসেন ব্যবসা করতে, আবার অনেকেই আসেন আশেপাশের গ্রামের মানুষজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে। কিন্তু দিন শেষে তারা সবাই মিশে যান এই কর্মব্যস্ত ভিড়ের মধ্যে। এখানে নেই কোনো বড় শপিং মল, নেই ঝকঝকে তকতকে সুবিশাল দোকান,
আছে ছোট্ট ছোট্ট দোকান এবং নিজের হাতে উৎপাদিত পণ্যের সমাহার আর তাদের প্রাত্যহিক জীবন সংগ্রামের গল্প। গ্রামীণ জনপদের এই হাটের দিনের দৃশ্য কিন্তু একেবারেই সাধারণ, আর এই সাধারণের মাঝেই লুকিয়ে আছে এক অসাধারণ সৌন্দর্য। সময় পরিক্রমায় আস্তে আস্তে শেষ হয় বেচাকেনা, কমতে থাকে ভিড় আর বাড়তে থাকে রাত। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে গুটিয়ে যায় সমস্ত দোকানপাট, মানুষও যে যার পথে ফিরে চলে যান নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে।